আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী যাকে বলা হয়, বেগম খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ। জামাতের নেতা কর্মীরা তাকে দেখতে যাচ্ছেন, পাশাপাশি এনসিবির যারা নতুন দল ঘুরছে, হাসনাত আব্দুল্লাহ, উনি বারবার বলতেছেন যে আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন হাসিনার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া যেন বেঁচে থাকে। এই হাসনাত আব্দুল্লাহর সাহস বেশি, কথা কম। উনি আবার ওনাকে দেখে বলতেছেন অন্তত ওনার ফাঁসিটা যেন উনি দেখে যেতে পারে। নেপালের প্রেসিডেন্ট পালিয়ে গেল, এদেশেও যিনি ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ডুবেছিলেন, উনিও ভাঙ্গা একটা হেলিকপ্টার নিয়ে ভারতে পালিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতা কারো চিরকাল না বাজার। যারা ক্ষমতা পেয়ে দুনিয়ার জমিনে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী যাকে বলা হয়, বেগম খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ। সারা দেশের মানুষ তাকে দোয়া করতেছেন, দল মত নির্বিশেষে সবাই তাকে মহাব্বত করেন। কথা বলেন। ইনি আলেমদেরকে বড় মহাব্বত করতেন, বিশেষ করে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে অনেক ভালোবাসতেন। কথা বলেন। আলেমদের প্রতি তার একটা সুনজর ছিল। বেগম খালেদা জিয়া যত বছর ক্ষমতায় ছিলেন, ইসলামের বিরুদ্ধে তিনি কোনো ধরনের কাজ করেননি। যত কাজ করেছেন সব ইসলামের পক্ষেই। আল্লাহু আকবার বলেন। উনি আলেম বিদ্বেষী ছিলেন না, ইসলাম বিদ্বেষী ছিলেন না। এজন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ছেড়ে দিয়া তার জন্য দোয়া করতেছে। কথা বলে ঠিক কিনা? আইসিইউতে ভর্তি আল্লাহর বান্দি, সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহর কাছে দোয়া করি আমরা, আল্লাহ পাক তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। একটু জোরে বলেন আমিন। যিনি এদেশে বেশ কয়েকবার ক্ষমতায় থাকার পরেও ইসলাম আলাদেরকে কখনো কষ্ট দেয়নি, আলেমদেরকে কখনো কষ্ট দেননি, তার দ্বারা এই দেশের কোনো আলেম লাঞ্ছিত হয়নি। কথা বলেন ঠিক কি না? এই জন্য দেশের মসজিদ মাদ্রাসা থেকে বিভিন্ন প্রোগ্রাম থেকে দোয়া করা হচ্ছে, তার দলের নেতা কর্মীরা দোয়া করতেছেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস সাহেব নিজে মুনাজাত করে যা তা কান্নাকাটি করতেছেন, সেই কান্নাকাটি করতেছেন। আজকে তিনি অসুস্থ, তার ছেলেটা দেশের বাইরে, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যৎ বিএনপির কর্ণধার জনাব তারেক রহমান দেশে আসবেন এমন পরিবেশ। উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে মনে তো চায় এই অবস্থায় মায়ের পাশে দাঁড়ায়, কিন্তু কিছু কারণে আমি যেতে পারতেছি না। ওনারাই জানেন কি কারণ, কি ব্যাপার। তবে এই সময় একজন সন্তানের মায়ের পাশে থাকা খুব জরুরি। কথা বলেন ঠিক কি না? হায়াত মৌতের দুনিয়া বাজান, কে কখন চলে যাবে আমরা জানি না। প্রধানমন্ত্রী মারা যাবে, দেশের জনগণও মারা যাবে। কথা বলেন ঠিক কি না? কেউ বেঁচে থাকবে না। এই দুনিয়া তো বেঁচে থাকার জায়গা না। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমরা একদিন চলে যাব। এই যে কবরস্থানে উন্নতিকল্পে মাহফিল, আমি আগেই বলেছি কবরকে কেন্দ্র করে আমার কিছু আলোচনা হবে, একটু অপেক্ষা করেন। কষ্ট হবে আপনাদের? আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা, সারা দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা তাকে দেখতে যাচ্ছেন, পাশাপাশি এনসিবির যারা নতুন দল ঘুরছে, হাসনাত আব্দুল্লাহ, তারাও আজকে দেখতে গেছেন। উনি বারবার বলতেছেন যে আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন হাসিনার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া যেন বেঁচে থাকে। এই হাসনাত আব্দুল্লাহর সাহস বেশি, কথা কম। উনি আবার ওনাকে দেখে বলতেছেন অন্তত ওনার ফাঁসিটা যেন উনি দেখে যেতে পারে, এরকম ভাবে দোয়া করতেছেন। তো যাই হোক, আমরা এতটুকু বলতে চাই, উনি দেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহ সব যেন কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি, কি হবে আমরা জানি না, কি হবে আমরা জানি না। গত দুদিন ধরে প্রচন্ড অসুস্থ, ডাক্তাররা বলতেছে অবস্থা খুবই অবনতি, উন্নতি হচ্ছে না, অবস্থা খুবই খারাপ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি শিফায়ে কামিলা আজেলা দান করো, তার হায়াতকে তুমি দীর্ঘ করো, লম্বা করো। চিৎকার মেরে বলেন আমিন। আমার কথা কি বুঝতে পারতেছেন? ওনার জন্য কেন দোয়া করলাম বুঝতে পারছেন? কারণ উনি এই দেশের
ইসলামের বিরুদ্ধে একটি কাজও করেনি। কথা বলেন না কেন? যা করেছেন ইসলামের কল্যাণে করেছেন। ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইছেন। কথা বলে ঠিক কি না? আর বিগত 16 বছর যারা ছিল খালি বিসমিল্লাহ কাটপের চায়। কথা কন, কথা বোঝেন না। এক ওই যে টাকলা মুরেদ খালি বিসমিল্লাহ কাটপের চায় না, ইসলাম বাদ দিবের চায় না, মাথার ওপর ফ্যান পরে সাইজ করছে আল্লাহ। কথা কন ঠিক কি না? আর গোপন তত্ত্ব ফাঁস করে পুরো জাতির সামনে আল্লাহ ওকে লাঞ্ছিত করেছে। কথা বলে ঠিক কি না? এজন্য মনে রাখবেন, যারা ইসলাম নিয়ে খেলতে আসবে আল্লাহ পুরো পৃথিবীর সামনে তাদেরকে লাঞ্ছিত করবে। কথা বলে ঠিক কি না? ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে থামাইতে আসবে যারা, আল্লাহ তাদেরকে থামিয়ে দেবে। কথা বলে ঠিক কি না? তাহলে উনিও প্রধানমন্ত্রী, ইনিও প্রধানমন্ত্রী। একজন পালিয়ে গেছে, দেশের মানুষ সুবহানাল্লাহ কয়। তার তৈরি করা ট্রাইব্যুনালে ফাঁসি রায় হয়, জনগণ মিষ্টি কিনা খায়। আর ইনিও তো প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এ অসুস্থ অবস্থায় জেল খেটেছেন। কি নির্যাতন জুলুম তার উপরে করা হয়েছে, হাতগুলো সোজা করতে পারেন না। কি কষ্ট তাকে দেওয়া হয়েছে, দীর্ঘ কয়েক বছর তিনি জেলখানায় ছিলেন। কথা বলেন, একজন নারী প্রধানমন্ত্রী হয়ে আর একজন নারী প্রধানমন্ত্রীকে এইভাবে কষ্ট দেয়, ওনাকে না দেখলে আমরা বিশ্বাস করতাম না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তোমার এই বান্দি অসুস্থ বেগম খালেদা জিয়া, আল্লাহ যেন তাকে শিফায়ে কামিল আজেলা দান করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সেই বেগম খালেদা জিয়া যিনি আল্লামা সাইদি হুজুরকে বলেছিলেন, হুজুর আপনি টেনশন নেবেন না, আমি বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমি যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকব ইসলামের বিরুদ্ধে একটি কাজও আমার দ্বারা কখনো হবে না। আল্লাহু আকবার। সাইদি হুজুরকে এইভাবে বলতেন যে কোরআন এবং সুন্নাহর বিপরীত কোনো কাজ আমি করব না। আমার দ্বারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই দেশে পাশ হবে না, আমি জীবিত থাকা অবস্থায়। আপনি টেনশন নেবেন না। আল্লাহু আকবার বলেন। এভাবে তিনি আলেমদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। আমার ভাইয়েরা, এই জন্য তার জন্য দিল থেকে দোয়া, আল্লাহ পাক যেন তাকে লম্বা হায়াত দান করেন। বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে ওনার বেঁচে থাকাটা খুব বেশি প্রয়োজন। কথা বলেন না কেন? দেশের তালমাটাল অবস্থা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ তোমার এই বান্দিকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করুন। জোরে বলেন আমিন। আসমানে ক্ষমতা চলবে কার? জোরে কইলে কি আমাদের সব হবে না গুনাহ হবে? এটা বোঝেন তো? ডাক দিছি কারে? মালিককে। কথা বলে ঠিক না? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান আর জমিনের ক্ষমতার মালিক আসমান আর জমিনের একচ্ছত্র মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়া ফুলায়, ওরা পাম দিয়া ফুলাই। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ও নাটোরের মুসলমান, আপনাদের এলাকার একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, ৫-১০ বছর যদি ঢাকা শহরে একটা বাসা ভাড়া নিয়ে থাকা লাগে, ওই ছেলেটার পরিচয় কি? ভাড়াটিয়া। পরিচয়টা কি বলেন? ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক না কেন বাজান, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। এরা কেউ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, এদেরকে ক্ষমতা দেওয়ার মালিক কে?
আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কাউকে ক্ষমতা বসাইলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়, ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। বলেন তো বাজান, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কথা কি ভুলে গেছেন আপনারা? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? জোরে বলেন। আর তিনি হলেন সর্বশক্তিমান। তাহলে সব ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আসমান আর জমিনের সকল ক্ষমতার একমাত্র চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহর চাইতে বড় আর কেউ কেউ, আর তিনি সবচাইতে বড় ক্ষমতাধর। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? চারটা আঙ্গুল তুলে বলেন তো কয়জন? একটু জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন বাজান। ও ভাইয়েরা আমার, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো বাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কয় আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, কত নেতা গরম দেখাইলো, আজকে সব গরম ঠান্ডা হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এজন্য বেশি বাড়াবাড়ি করবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয়, পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। স্ত্রী সকালবেলা স্বামীকে দেখতে গেছে, স্বামী তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে, কয় আব্বা কি খবর? কয় বড় ভাই তোমাকে চিনতে পারলাম না। এজন্য বেশি মাতবাড়ি করবেন না, আল্লাহ অবস্থায় মন করে দেবে। বউ বাচ্চাকে চেনার টাইম দেবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এরকম একটা পাতি নেতা ছিল মক্কায় বিশ্বনবীর জামানায়, যার নাম ছিল মহাবীর আমর। আমাদের বর্তমান সমাজে যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয়, তখন তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি, মন্ডল মাতাব্বর। এরকম এক গোত্রীয় লিডার ছিল মহাবীর আমর। নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযবিল্লাহ। আমার নবীর কাল্লা ফেলায়া দিতে চাই। আমার নবীকার পাকা ধানে মই দিয়েছে। কথা বলেন। আমার নবীকার বাড়িতে চুরি করতে গেছে। আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নাই। নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই কাফের বেঈমানদের সহ্য হয় না। এজন্য বাজান গো আমার, বিশ্ব নবীর কাল্লা নেওয়ার ঘোষণা করে মক্কা থেকে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই সংবাদটা বিশ্বনবীর কানে পৌঁছায়া দিলেন। নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান ডেকে বলে, নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ওই মক্কার মহাবীর আমর
আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে। নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে, কথা কোন ঠিক কিনা? হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করা শুরু করলেন। আল্লাহ মক্কার মহাবীর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, ও যেন আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন, আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মোনাজাত করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। কোন চাচা কথা ঠিক নাই? দোয়া করে এরকম দড়ি পাকায় না? আবার অনেকে দোয়া করে আর প্রেশার মাপে, আছে না নাই? অনেকে আবার বেশি চালাক হলে হাত তোলে না। হুজুর যখন দোয়া শেষ করবে বলে আমিন, তখন বলতেছে আমিন হুজুর আজকের মোনাজাত সেই হয়েছে। ওই বাটপারকে তো হাতই তোলেনি, কথা কয়। এরকম আছে না নাই? আচ্ছা বলেন তো বাজান, দোয়া দেখি সব জায়গায় সব কাজ হয়। এই গ্রামের নামটা কি? এই গ্রামের নাম বলবো? বলা ঠিক হবে না। পাশে 2-3 কিলোমিটার দূরে একটা গ্রামের নাম কোন? শিববাটি, শিববাড়ি গ্রামের নাম। আচ্ছা ওই গ্রামে কি যাই? এই গ্রামে থাকলে ঝামেলা হতে পারে। শোনেন একটা উদাহরণ দেব, এক্সাম্পল দেব কথা বোঝানোর জন্য। ওই শিববাড়িতে গেলাম, মনে করেন শিববাড়িতে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউ চুরি হয়, গহনাগাটি চুরি হয়, চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন। তো একজন মনে করে সিংড়া বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে যায়, ওই শিববাড়ি হুজুরকে দেখো যে হুজুর একটু দোয়া করেন, যেভাবে চোরের অত্যাচার গ্রামে থাকা কঠিন হয়ে গেছে, না জানি কোন দিন লঙ্গি চুরি, মানে এরকম একটা অবস্থা, সকাল বিকাল চুরি হয়। তো হুজুর চোরের হাত থেকে জান আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে, আপনি একটু দোয়া করেন। এবার হুজুর জিলেপি পাইয়া এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে শিববাড়ির মানুষকে হেফাজত কর, আল্লাহ গহনাগাটি গরু ছাগল সুন্দরী বউ কিচ্ছু থাকতেছে না, সব চুরি হয়ে যাচ্ছে, আল্লাহ চোরের হাত থেকে তুমি একটু হেফাজত করো। চোরও জিলেপির গন্ধ পাইয়া মসজিদে যায়, সে কয় আমিন আমিন আমিন, কথা কয় না কেন? আচ্ছা চোর কি বাইরের গ্রামে থাকে না, ওই গ্রামের 2-1 থাকা লাগে? না হলে কার বাড়িতে কি আছে এটা বললো কি? কথা কয় না, কথা কয় না, ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা। এইবার হুজুর যদি ওই জায়গায় ওইভাবে জিলেপি পায়া দোয়া না করে বলতো, এই শিববাড়ির যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মনে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 7 জন করে যুবক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা না সোজা করতে পারে, কথা বলেন ঠিক কিনা? তাহলে চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়ার মুনাজাত দিয়ে আটকেবে না, চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। আর আজ থেকে 1500 বছর আগে আল্লাহ সে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। ওই ভিডিও ফুটেজ ঘন্টার পর ঘন্টা প্রত্যেকটা চ্যানেলে যদি দেখানো হইতো, 24 ঘন্টায় বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠার উপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই, কথা কন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, কথা বলেন। আল্লাহর আইন নেতা কেন চালু করতে চায় না? গ্রাম অঞ্চলে একটা কথা আছে না, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ নেতা জানে আমি হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতারটা কাটা যাবে। পানি তো ওপর থেকেই নিচে গড়ায়, ওপর থেকে দুর্নীতি শুরু হয়, গ্রামের মেম্বার পর্যন্ত দুর্নীতি করে, কথা কন।
এক এমপি মন্ত্রী দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদেশে বেগম পাড়া বানাইছে, কানাডায় বাড়ি বানাইছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাইছে। কথা বলেন। এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে। এই জন্য বাজান, আল্লাহর আইন ওরা চালু করবে না। স্বাধীনতার 54 বছর কেটে গেল। বাংলাদেশে 12টা প্রধানমন্ত্রী আপনারা পাইলেন, আগামীতে 13তম প্রধানমন্ত্রী হবে। কিন্তু নামাজের ন্যূনতম বিল এই 95% মুসলমানের দেশে কোনো নেতা পার্লামেন্টে পাশ করলো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আগামীতে বুঝে শুনে পা ফেলা লাগবে। সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। কথা বলে ঠিক কিনা? খালি মোসার ভুরি দেখে নেতা বানানি, খালি মোসার ভুরি দেখে নেতা বানান না, ভালো মানুষ দেখে বানান। কথা কর, রাগ করেন করলে সমস্যা কি? জীবনের শেষ মনে করে আজকে ওয়াজ করব, ওয়াজও করব, অসও করব। কথা কয় না? কথা কয় না? তেল তেলা ওয়াজ খালি করলে হবে? যুগের পরিবর্তন হয়েছে। কথা কন ঠিক কি না? আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? এদের পুলিশ সাহেব পাশে বসে আছে, বলেন তো এদেশে চুরি কম না বেশি? উনি একজন পুলিশ সুপার। আরে ভাই, এই দেশের অলিতে গলিতে রাস্তাঘাটে প্রশাসনের ভাইয়েরা বউ বাচ্চা বাদ দিয়া রাস্তার মধ্যে ডিউটি করতেছে যাতে চুরি না হয়। যে জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গায় চুরি হচ্ছে না, হাফ কিলোমিটার দূরে যায় চোর ঠিকই চুরি করতেছে। কথা কন ঠিক কি না? এই জন্য বাজান, পুলিশ দিয়া, র্যাব দিয়া আর বিজিবি সেনাবাহিনী দিয়ে দেশে চুরি বন্ধ করতে পারবেন না। মাঝে মাঝে ঘরে বাড়িতে দোকানপাটে সিসি ক্যামেরা লাগানো আছে, স্বর্ণের দোকানে দোকান লুটপাট করে যায়, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যায়। কথা কন ঠিক কি না? এজন্য এই দেশে চুরি বন্ধ করতে হলে লাগবে একমাত্র আল্লাহর আইন। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহর আইন এই জমিনে চালু হোক। আপনারা কি চান? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। হাত নামান। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে আল্লাহর সংবিধান, একমাত্র আল্লাহর কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? কোন আইনে বান্দাকে সাইজ করা যায় আল্লাহর সাথে কি বেশি বুঝি আমরা? একটা লোকের হাত কাটেন, কয় না এগুলো 1,500 বছরের আগে আইন, 1,500 বছরের আগের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। আমরা তখন বলি এটা ব্যাকডেট না আপডেট, ওয়ান টেস্ট, একবার টেস্ট কর। কথা কয় না? এই একটাবার টেস্ট কর। কথা কয় না? একবার না টেস্ট করে দেখো। এদেশের চুরি বন্ধ করার জন্য প্রশাসনের ভাইদেরকে এত দায়িত্ব নেওয়া লাগবে না। আল্লাহর আইনই যথেষ্ট চোরক সাইজ করার জন্য। কথা কন ঠিক কিনা? কিন্তু ওরা আল্লাহর আইন চালু করবে না। করলে ওদের যে পকেট ভরা রাজনীতি, এটা হবে না। কথাকে আমি বুঝাইতে পারলাম? আল্লাহর আইন চায় না, তার মানে ওরা দুর্নীতি করতে চায়। আর যারাই আল্লাহর আইন চায় তার ভাই বুঝবেন তারা দুর্নীতি করতে চায় না। এই জন্য ভাইরা আমার, বারবার দেশটাকে লুটে পুটে খাবে। স্বাধীনতার এত বছর কেটে গেল, সবাই খালি খাইতে আইলো, খাইতে আইলো। কথা কর, একটা ভালো মানুষ দরকার আছে না? আগামীতে একটু চিন্তা ভাবনা করবেন তো, সমাজের নেতা ভালো মানুষদেরকে বানাবেন তো। ঠিক আছে, এতটুকুই বললাম। বেশি গভীরে গেলে আবার রাগ করবেন, আর রাগ করলেও আমি কিছু মনে করব না। মন খারাপ করতেছেন মনে হয় আমার ভাইয়ের। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামায় নেন। নবী হাত নামায় নিলেন। নবী টেনশনে পড়ে গেলেন, এখন তাহলে কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে। নবী তখন এই কথা শোনার পরে সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। সর্বশেষ হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার।
আলী যখন দাঁড়ায় গেছে নবী ডেকে বলে, আলী রে তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে, তুমি বসে পড়ো। হযরত আলী এইবার বসে বললেন, নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী যখন তৃতীয়বার বলেছেন, ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি নিজের জানের প্রতি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী যে আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমার দিল সাক্ষী দেয়, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নবী তখন ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়ি থেকে তরবারে আছে। হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে, যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি এনে দিলেন। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি কথা কর, তরবারি কথা ওরা সহ্য করতে পারে না। হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে নিজে তরবারি তুলে দিলেন। এইবার হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি, জোরে কন মারহাবা। পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি, কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এবার দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন? কথা কয় না, তরবারিটা উঁচু করে এরকম দাগ টানতেছেন বা আগ টানতেছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তাআলা আপনাদের পরিবারকে বাঁচাবেন। আল্লাহু আকবার বলেন। এইবার দাগ টানতেছেন বাজান, এরকম দাগ টানা বা আগ টানা শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা, এ আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন হুঙ্কার মারছে, খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় নবীর কাল্লা নিতে যাবি না, খালি দাগটা পার হয়, আয় আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পা নাই, কিন্তু চোর ঢুকছে টের পাইছে, যদি কিছু না পারুক খালি গলা দিয়ে যদি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে মুসলমানেরা যদি নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, মুসলমানেরা যদি ঠিকঠাক ভাবে তাকবীরের অস্ত্র ব্যবহার করতে পারে, আর যদি মুসলমান হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, জালেম বেঈমানরা লুঙ্গি পরার টাইম পাবে না। মুসলমানের অনেক যুদ্ধে খালি তাকবীর দিয়ে বিজয় লাভ হয়েছে, কথা কয়। মুসলমান খালি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলছে, আর কাফেররা ময়দান থেকে পালিয়ে ভেগে গেছে। কথা কি বুঝতে পারছেন? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তানের কাছে বসে থেকে জিকির করবেন। আপনি যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান আর আপনার কাছে থাকবে না, ও দৌড়বে। কারণ আল্লাহু আকবার স্লোগান শয়তানও সহ্য করতে পারে না। আজানের সময় যে কুকুর ভোগে দেখেননি, কিশোর শয়তানের ছোটাছুটি দেখে, কথা কয় না, কথা কয়। অনেক মানুষ মনে করে যে আজানের সময় কুকুর ভুগতেছে, মনে হয় হুজুরের কণ্ঠ খারাপ, আজান মনে হয় ঠিকঠাক হচ্ছে না, এই জন্য কথা কন নাকি আপনারা? ওই কুকুর হয়া শয়তানক দেখতে পারতেছে, আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, কথা কয় না গো। ও শয়তানের ছোটাছুটি দৌড়াদৌড়ি পালিয়ে যাওয়ার দৃশ্য দেখে কুকুর ভোগে। আমার কথা কি বুঝতে পারতেছেন? তখনই কুকুর ঘেউ ঘেউ করে, আর আপনি মনে করতেছেন মুয়াজ্জিমের কণ্ঠ খারাপ, ওটা মনে হয় বুঝাইতেছে, কিন্তু আসলে তা না। কুকুর ভোগে শয়তানকে দেখে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন আপনারা? মন খারাপ করেছেন মনে হয়। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, হযরত আলী বলতেছে খালি দাগটা পার হয়ে দেখা, আয় আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা কি আপনারা শুনতে চান? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একটাবার দেখান, লিল্লাহে তাকবীর। হযরত আলী ডেকে বলে, যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা,
এইবার এক পা সামনে আসে 3 পা পিছনে যায়, এক পা সামনে আসে 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিছে। তরবারি আর তরবারি নাই, কি হয়েছে? কাঠের তক্তা। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, কথা কয় না, আল্লাহ পারে না। শোনেন শোনেন, 1 পা 2 পা সামনে আসতে আসতে এরকম করতে করতেই যখনই দাগ বরাবর আসছে হযরত আলী শুধু কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি এই জালেম কাফের দেহ থেকে কাল্লাটা আলাদা হতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকে থাকতে পারে? এজন্য পৃথিবীতে যারাই বড় মাতবর শাস্তি চাইবে আল্লাহ আস্তে করে সাইজ করে দেবে। কথা কয়। নমরুদকে মারছে ল্যাংড়া মশা দিয়া, ফিরাউনকে মারছে পানি খাওয়ায়া। পৃথিবীতে জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলে ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদের পতন ঘটিয়েছেন। সামনে তো যারা ইসলামকে মুছে ফেলে দিতে চায় তাদেরও পতন ঘটাবেন তিনি কে? আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। এই বিজয়ের আশা রেখে আজকের মাহফিলের আলোচনা সূরা মুলুক থেকে যে 2টি আয়াত কারিমা তিলাওয়াত করে সামনে আলোচনা রেখেছি। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন।